চরের দখল নিয়ে নোয়াখালীর হাতিয়ায় 2 গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত হয়েছে অন্তত 10 জন। জাগলার চরের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার ভোরে শামসুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ বলছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে থমথমে গোটা এলাকা। খোলা মাঠের মাঝে এভাবেই পড়েছিল ক্ষতবিক্ষত মরদেহ। হাতিয়ার দুর্গম জাগলার চর দখলকে কেন্দ্র করে ঘটেই হত্যাকাণ্ড। স্থানীয়দের ভাষ্য, হরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিক ও ফরিদ কমান্ডারের নেতৃত্বে শামসুদ্দিন জাগলার চর নিয়ন্ত্রণ করছিল। মঙ্গলবার ভোরে আলাউদ্দিন, কাউয়া কামাল, নিজাম মেম্বার এই চর দখলে যায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এতে শামসুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, জুম্মা ডাকাত আলাউদ্দিন ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও 10 জন। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যায় পুলিশ ও কোস্টগার্ড। তারা মরদেহ ও আহতদের উদ্ধার করে আনে নোয়াখালী সদর হাসপাতালে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলছে পুলিশ। জমি জমার দখলকে কেন্দ্র করে আলাউদ্দিন বাহিনী এবং শামসু বাহিনীর মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ওখানে মোতায়েন আছে এবং গ্রেপ্তারি অভিযান চলছে। সংঘর্ষের পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। থমথমে জাগলার চর। ডিবিসি নিউজ ডেস্ক।